হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুকৌশলে আছেন। আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সরাসরি আপনাদের সামনে চলে আসলাম। প্রিয় দর্শক, অলসতার কারণে অনেক সময় আমাদের রোগ বেড়ে যায়। সেটি কেমন? সেটি হচ্ছে, আপনি চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন, ঔষধ খাচ্ছেন, বলা হলো যে 1 মাস পরে আবার দেখা করবেন, কিন্তু 1 মাস পরে আপনি আর দেখা করলেন না। কারণ আপনি কিছুটা উপকার পেয়েছেন, আপনার রোগ তো ভালো হয়ে গিয়েছে, কিন্তু আপনার রোগ আদৌ ভালো হয়েছে কিনা তার জন্য কিছু ডায়াগনোসিস করা লাগবে কি লাগবে না, কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন আছে কিনা, বা সেটি চিকিৎসকের শরণাপন্ন যে হওয়া দরকার, এজন্যই চিকিৎসক আপনাকে শরণাপন্ন হতে বলেছে, দেখা করতে বলেছে। আপনি এই কাজ করা থেকে হয়তো বিরত থাকছেন, অথবা চিকিৎসক বলেছে 1 মাস পরে দেখা করে আবার ওষুধ নেবেন, কিন্তু আপনি 1 মাস পরে, 1 মাস অতিবাহিত হয়ে 2 দিন, 5 দিন, 7 দিন পরে দেখা করলেন। এই কাজ করবেন না। আপনি সচেতন নাগরিক হিসাবে আপনি পরিপূর্ণ রোগ থেকে সুস্থতা লাভ করার জন্য আপনি 1 মাস হওয়ার 2 দিন বা 3 দিন আগেই চিকিৎসকের শরণাপন্ন হবেন। ঔষধ 2 দিন বা 1 দিন থাকতেই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। কিরকম? অনেক সময় আমার কাছে যারা চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নেওয়ার পাশাপাশি হয়তো দূরের রোগী যারা আছেন, তারা কুরিয়ার সার্ভিসে ওষুধ নিচ্ছেন, কিন্তু 1 মাস অতিবাহিত হয়ে 7 দিন চলে যাচ্ছে, 2 দিন চলে যাচ্ছে, এরপর অর্ডার করতেছেন, ঔষধ পাঠানো হচ্ছে, ঔষধ আপনার হাতে পৌঁছাইতে আবার সময় লেগে যাচ্ছে। মাঝখানে যে গ্যাপ থেকে গেল, এতে কিন্তু রোগ ভালো হওয়ার জন্য একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রোগ ভালো হওয়াটা আরো পিছিয়ে যায়, রোগ কিন্তু আরো বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সুতরাং এই বিষয়ে আপনি সতর্কে থাকুন। আপনি সরাসরি দেখা করেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ অনলাইনে অর্ডার করেন না কেন, আপনি অবশ্যই ঔষধ কয়েকদিন থাকতেই আপনি আবার যোগাযোগ করবেন, আবার ওষুধের অর্ডার করবেন। এতে করে রোগ ভালো হওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়, এবং আপনার ঔষধ মাঝখানে গ্যাপ হয়ে যাবে না। আপনি কষ্ট, যে রোগের কষ্ট পাচ্ছেন, এই কষ্ট পাওয়া থেকে আপনি বেঁচে যাবেন। সঠিক সময়ে ওষুধ সেবন করুন, এবং যে নিয়মকানুনগুলো বলা হয়েছে যে এই রোগের জন্য এই মেনটেনেন্সগুলো করবেন, সেগুলো মেনে চলার চেষ্টা করুন। এবং যে রোগের জন্য যে বিষয়গুলো আপনাকে মেনে চলার কথা বলা হয়েছে, সেটিও কিন্তু এক ধরনের চিকিৎসা। শুধু যে ঔষধ খাচ্ছেন, ঔষধই আপনার জন্য চিকিৎসা, বিষয়টা কিন্তু এমন নয়। সুতরাং ঔষধের পাশাপাশি নিয়মকানুনগুলো মেনে চলা, এটিও আপনার জন্য এক ধরনের চিকিৎসা। সেই দিকে আপনার অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। যে বিষয় নিয়ে চিকিৎসা নিচ্ছেন, পরিপূর্ণভাবে সেই বিষয়ে আপনি সুস্থতা লাভ করবেন, সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, জরুরি প্রয়োজনে সকাল 10টা থেকে দুপুর 1টা, এই সময়ের মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আপনি ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে সুস্থতার সাথে আপনার জীবন কাটুক, সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।